আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে একটা প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবে। তো বন্ধুরা, তোমরাও যদি 2025 সালে এসে ইউটিউব থেকে ইনকাম করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে প্রথমে একটা কিন্তু প্রফেশনাল ভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তো বন্ধুরা, কিভাবে তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে একটা প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবে আজকে কিন্তু আমি তোমাদেরকে A to Z ভালোভাবে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকে ইউটিউবের মধ্যে কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে চাও, তাই জন্য তোমরা যে কোনো একটা ইউটিউব চ্যানেল তোমরা যেরকম ভাবে তৈরি করে তার কোনো সেটিং না করে তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো, কিন্তু ভিউজ আসে না, তারপর তোমরা ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে দাও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে প্রফেশনাল ভাবে সঠিক উপায়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে। তো বন্ধুরা, A to Z আমি কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, তাই জন্য তোমরা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। আর যদি তোমাদের ভিডিওর মধ্যে কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেলে যদি না জয়েন হয়ে থাকো তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে যাই তাহলে কিন্তু প্রথমে আমাকে কিন্তু একটা ইমেল আইডি তৈরি করতে হবে। সেই ইমেল আইডির আন্ডারে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু তৈরি থাকবে। তো ইমেল আইডি তৈরি করতে হলে প্রথমে কিন্তু তোমাদের মোবাইলের যে জিমেল অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু তোমরা ওপেন করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর তোমাদের কিন্তু অলরেডি কিন্তু একটা ইমেল আইডি থাকবে। সেই ইমেল আইডির আন্ডারে কিন্তু আমরা কখনোই কিন্তু ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করবো না, আমাদের কিন্তু একটা নতুনভাবে কিন্তু একটা ইমেল আইডি তৈরি করতে হবে। তার জন্য তোমরা কী করবে, প্রথমে কিন্তু তোমরা যখনই কিন্তু জিমেলটাকে ওপেন করবে তোমাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেসে কিন্তু চলে আসবে। তো এরপর তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ ডান দিকের কর্নারে তোমরা কিন্তু এখানে তোমাদের লোগো দেখতে হবে, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যেহেতু আমি একটা নতুন কিন্তু ইমেল আইডি তৈরি করবো তার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এটার উপর তোমরা ক্লিক করবে। তো আমি কিন্তু জাস্ট এটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করার পর তোমরা কিন্তু এইরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তারপর জাস্ট তোমরা এখানে গুগলের উপর ক্লিক করবে। তো বন্ধুরা, তোমাদেরকে যেরকম স্টেপ বাই স্টেপ বলছি তোমরা কিন্তু এইরকমভাবে কিন্তু একটা প্রফেশনাল কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবে। তো জাস্ট কিন্তু আমি এরপর কী করবো, এই যে গুগল দেখতে পাচ্ছি এটার উপর কিন্তু আমি ক্লিক করে দেবো। তো গুগলের উপর ক্লিক করবে, এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস এখানে শো হবে। তারপর কিন্তু তোমাদের মোবাইলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমার জাস্ট এইরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে কিন্তু শো হয়ে গেছে। তো যেহেতু আমি একটা ক্রিয়েট করবো নতুন অ্যাকাউন্ট তার জন্য এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার উপর তোমরা ক্লিক করবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবো। ক্লিক করবে, এখানে তোমরা অনেকে কনফিউজ থাকো ফর মাই পার্সোনাল ইউজ এটাতে করবো নাকি ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটার উপর ক্লিক করবো। তো যেহেতু আমি কিন্তু পার্সোনাল কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করবো তার জন্য এখানে আমি কিন্তু ওপরেরটাতে ক্লিক করবো, ফর মাই পার্সোনাল ইউজ এটার উপর কিন্তু আমি ক্লিক করব। তো জাস্ট এটার উপর ক্লিক করে দেখতে পাচ্ছ এইরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে চলে এসেছে। এরপর পরবর্তী যে স্টেপগুলো আমাকে কিন্তু করতে হবে, তার জন্য প্রথমে এখানে তোমরা তোমাদের নাম দিয়ে দেবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আমার কিন্তু ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু সিম্পল টেকনোলজি লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখানে কিন্তু আমি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আমার জাস্ট লোডিং নিয়ে নেবে, তোমরা এখানে কিন্তু একটু ওয়েট করে নেবে। তো দেখতে পাচ্ছি এরপর তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে। তো এখানে কিন্তু ডে দেখতে পাচ্ছি এখানে ডে বলছে, তো আমি কিন্তু এখানে 11 দিয়ে দিচ্ছি। তারপর এখানে জুলাই দিয়ে দিচ্ছি 2006। তারপর এখানে তোমরা জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে। তো আমি কিন্তু জেন্ডার সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে তোমরা নিচে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে তোমরা যখনই ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ কাস্টম কিন্তু কিছুগুলা ইমেল আইডি দিয়ে দিয়েছে। চাইলে কিন্তু এই উপরের দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো, আর না হলে তোমরা এখানে ক্রিয়েট ওন জিমেল অ্যাড্রেস এটার উপর তোমরা ক্লিক করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নিজে থেকে একটা কিন্তু জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এখানে। তো জাস্ট এখানে এরপর নেক্সট অপশানে ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার। এইরকম যদি তোমাদের কাছে রং আছে তাহলে কিন্তু এখানে তোমরা আরও কিছু সংখ্যা এখানে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 66 দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এরপর কিন্তু হচ্ছে না। এরপর আমি ব্যাক করে নেবো, তারপর এখানে আমি 11 দিয়ে দেবো। তো দেখি এটা হয় কিনা। তো দেখতে পাচ্ছি এটাও কিন্তু হচ্ছে না। তো তাহলে আমাকে কিন্তু আরও কিছু সংখ্যা দিতে হবে। তো দেখতে পাচ্ছ এটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি নেক্সট অপশানে যখনই ক্লিক করবো এখানে কিন্তু দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো এরকম কিন্তু তোমরা ট্রাই করবে, যদি সেখানে রং দেখায় তাহলে কিন্তু এরকম তোমরা অন্যান্য সংখ্যা দিয়ে ট্রাই করবে, দেখবে কিন্তু হয়ে যাবে। এরপর তোমরা এখানে তোমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, পাসওয়ার্ডের মধ্যে তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ @ব্যাকেট এরকম কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আমি কিন্তু জাস্ট এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু সেই পাসওয়ার্ডটাকে স্ক্রিনশট মেরে রাখবে। এরপর তোমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর ফাইনালি কিন্তু আমার কিন্তু একটা ইমেল আইডি তৈরি হয়ে গেছে। তো জাস্ট দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফাইনালি কিন্তু একটা ইমেল আইডি তৈরি হয়ে গেছে। তো এরপর আমি কী করবো, ব্যাক করে নেবো। ব্যাক করার পর এখানে আমি সেম সেই লোগোটার উপর ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছ লোগো, এই লোগোটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে সব থেকে নিচে দেখতে পাচ্ছ আমার কিন্তু সেই ইমেল আইডিটা যেটা আমি এখনই ক্রিয়েট করলাম সেই ইমেল আইডিটা কিন্তু এখানে শো করছে। জাস্ট এটার উপর আমি ক্লিক করবো। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু
কিন্তু প্রথমত আমার কিন্তু একটা ইমেল আইডি তৈরি হয়ে গেছে। এরপর কি করব, এটাকে আমি সিকিউর করব, নাহলে কিন্তু ইউটিউব ভাববে ফেক কোনো একটা ইমেল আইডি তৈরি করেছে, চ্যানেলটাকে কিন্তু অতটাও গ্রো করবে না। 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে এবং তোমাদের লোগো দিতে হবে, তারপর বিভিন্ন প্রকার কিন্তু সিকিউর করতে হবে। তার জন্য তোমরা এখানে লোগোর উপর ক্লিক করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ গুগল অ্যাকাউন্ট, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে কিন্তু আমার শো হবে। তো বন্ধুরা এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফরমেশন। তো বন্ধুরা সেকেন্ডে তোমরা দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফরমেশন, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা নিচের দিকে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল পিকচার, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের কাছে আবার লোডিং নিয়ে নেবে। এরপর তোমরা এখানে অ্যাড প্রোফাইল পিকচার, এটার পর তোমরা ক্লিক করে তোমাদের গ্যালারি থেকে যে কোনো একটা তোমরা কিন্তু ফটো কিন্তু তোমরা এখানে সেট করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে যে কোনো একটা ফটো লাগিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ আপলোডিং ফটোটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি গ্যালারি থেকে। এরপর তোমরা এখানে অ্যাডজাস্ট করে নেবে তোমাদের পছন্দ মতো, তোমরা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে এখানে সেভ প্রোফাইল ফটো, এটার উপর তোমরা ক্লিক করবে। যখন কিন্তু তোমরা এখানে তোমাদের ছবিটা কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। তো জাস্ট আমি এখানে কি করব, ব্যাক করে নেব, ব্যাক করে নিচ্ছি। তো আমার কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো তারপর এখানে তোমরা ডেট অফ বার্থ আগে যখনই আমি ক্রিয়েট করেছিলাম সেখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে কি করতে হবে, তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ সাইডে এই যে দেখতে পাচ্ছ সিকিউরিটি, এটার উপর তোমরা ক্লিক করবে। সিকিউরিটির উপর তোমরা যখনই ক্লিক করবে এখানে আমাদেরকে কিন্তু রিকভারি একটা ইমেল আইডি দিতে হবে বা ফোন নাম্বার, তোমরা যে কোনো একটা এখানে দিয়ে দেবে। তো তোমরা ফোন নাম্বার বা ইমেল আইডি বা তোমরা চাইলে কিন্তু দুটোই দিতে পারো। তো আমি জাস্ট কী করবো, এখানে রিকভারি ফোনের উপর ক্লিক করব। ফোনের ওপর ক্লিক করার পর এখানে তোমাদের কাছে লোডিং নিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছ তোমাদের এরপর যদি তোমাদের লক স্ক্রিন চাই তাহলে কিন্তু এখানে তোমরা লকটাকে দিয়ে দেবে। দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে আমার কিন্তু এরপর এখানে অ্যাড রিকভারি ফোন, এটার উপর ক্লিক করবো। ক্লিক করবে এখানে তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে একটা ওটিপি যাবে, ওটিপিটাকে দিয়ে তোমরা কিন্তু এখানে ভেরিফাই করে নেবে। তারপর কিন্তু তোমাদের ইমেল আইডিটা যে কোনো সময় যদি তোমাদের মোবাইল থেকে যদি ডিলিট হয়ে যায় তোমরা কিন্তু রিকভারি করতে পারবে। এরপর তোমরা এখানে 2 স্টেপ ভেরিফিকেশন এটাকে কিন্তু ইনেবল করবে। তার জন্য এখানে তোমরা এটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে তোমাদের কাছে অ্যাড ফোন নাম্বার যখনই তোমরা অন করবে তারপর এখানে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, এর উপর তোমরা ক্লিক করে দেবে। তো বন্ধুরা 2 স্টেপ ভেরিফিকেশনটাকে যখনই তোমরা ইনেবল করবে তার আগে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করতে হবে। তারপর কিন্তু তোমরা এখানে এসে তোমরা যখন এখানে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশনের উপর যখনই ক্লিক করবে এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে কিন্তু তোমরা 2 স্টেপ ভেরিফিকেশনটাকে অন করে নেবে। তো বন্ধুরা এটা কিন্তু করা বাধ্যতামূলক, না হলে কিন্তু তোমরা মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সেখানে যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু সেখানে চাইবে যে 2 স্টেপ ভেরিফিকেশনটাকে অন করতে। তো এইসব সেটিংগুলো করার পর তোমাদের কিছু করতে হবে না। এরপর তোমরা তোমাদের ইউটিউবটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে তোমরা ডান দিকের নিচে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের লোগো একটা শো করছে, সেই লোগোটার উপর ক্লিক করবে। ক্লিক করবে এখানে তোমরা সুইচ অ্যাকাউন্ট, এটার উপর তোমরা ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছ সুইচ অ্যাকাউন্ট, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের সেই ইমেল আইডিটা কিন্তু এখানে শো হবে। তো এখনও কিন্তু চ্যানেল তৈরি হয়নি। এই যে দেখতে পাচ্ছ সবার নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছ সিম্পল টেকনোলজি 7852, এটার উপর তোমরা ক্লিক করবে। তো আমি জাস্ট ক্লিক করে নিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু যে ছবিটা কিন্তু সিলেক্ট করেছিলাম সেই ছবিটা কিন্তু এখানে শো করছে। জাস্ট এখানে ক্রিয়েট নাও এর ওপর ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েট নাও লেখা আছে, এই ক্রিয়েট নাও এর ওপর ক্লিক করবো। ক্রিয়েট নাও এর ওপর যখনই ক্লিক করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ চুজ প্রোফাইল পিকচার, এটার উপর তোমরা ক্লিক করে এখানে গ্যালারির উপর ক্লিক করে তোমরা কিন্তু যেটাকে তোমরা লোগো রাখতে চাও, অর্থাৎ তোমাদের ইউটিউব চ্যানেলের লোগো রাখতে চাও, এখানে কিন্তু তোমরা সেটাকে চুজ করে নেবে। তো আমি জাস্ট এখানে একটা ফটো কিন্তু এখানে চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এই ছবিটাকে কিন্তু আমি চুজ করে নিচ্ছি। চুজ করার পর এখানে আমি কিন্তু জুম করতে পারবো বা জুম আউটও করতে পারবো। তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা প্রোফাইল পিকচারটাকে সেট করে এখানে কিন্তু সেভের উপর যখনই ক্লিক করবে এখানে দেখতে হবে যে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রোফাইল পিকচারটাই কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এরপর তোমাদের চ্যানেলের নাম এখানে তোমরা তোমাদের চ্যানেলের নাম দিতে পারো। তো আমি এখানে চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি সিম্পল টেক। তো জাস্ট আমি এখানে তোমাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমি জাস্ট একটা তোমাদেরকে নাম দিয়ে দিচ্ছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছ সিম্পল টেক, এটার উপর আমি ক্লিক করে এখানে কিন্তু সেভ অপশানের উপর ক্লিক করব। সেভ অপশানের উপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু নামটাও কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এরপর আমি কী করবো এখানে হ্যান্ডেল নেম, তো এখানে জাস্ট এটার উপর ক্লিক করে এটাকে কিন্তু আমি চেঞ্জ করে নেব। তো যে সিম্পল টেক এটা কিন্তু থাকবে, তারপর কিন্তু আমি এখানে কিছু সংখ্যা দিয়ে দেবো। তো আমি এখানে 11 দিয়ে দিচ্ছি। তো এটা আছে নাকি দেখি। তো বন্ধুরা যখনই কিন্তু থাকবে না এই যে দেখতে পাচ্ছ রেড দেখাচ্ছে, আর যদি যেটা অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু টিক চিহ্ন দেখাবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নেই। এরপর আমি তাহলে দেবো 78, তো দেখি নেই। তারপর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এই জন্য এখানে দেখতে পাচ্ছ টিক চিহ্ন হয়ে গেছে। তোমরাও কিন্তু এরকম চেঞ্জ করে করে তোমরা কিন্তু যখনই কিন্তু এখানে টিক চিহ্ন হয়ে যাবে তোমরা কিন্তু সেটাকে সেভ অপশানের উপর ক্লিক করবে। তো আমার কিন্তু প্রোফাইল পিকচারও হয়ে গেছে, আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু নামও দিয়ে দিচ্ছি এবং কিন্তু এখানে হ্যান্ডেল নেমও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করব।
তো এখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা তৈরি হলো। তো এতক্ষণ কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা তৈরি হয়নি, এখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা তৈরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ সিম্পল টেক। তো এখনও কিন্তু ছবিটা আসেনি। তো আমি কিন্তু ইউটিউবটাকে ক্লোজ করে আবার কিন্তু ওপেন করবো। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু, তো তোমরা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করে নেবে। অপেক্ষা করার পর এই যে তোমাদের কাছে কিন্তু এখানে ছবিটাও কিন্তু এখানে শো করবে। তো এরপর যদি তোমরা চাও ব্যাকগ্রাউন্ডে যে ব্যানার দিতে, তার জন্য এখানে তোমরা পেন্সিল আইকনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছ ব্যানারের উপর ক্লিক করে তোমরা কিন্তু চুজ এ ব্যানারের উপর ক্লিক করে তোমরা যে কোনো একটা কিন্তু তোমরা এখানে ব্যানার সিলেক্ট করে নেবে। তো আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পলের জন্য এটাকে আমি সেভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই ব্যানারটাকে সেভ করে নিয়েছি। সেভ করার পর জাস্ট কিছুক্ষণ এখানে ওয়েট করব। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্যানারও কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ফাইনালি কিন্তু একটা প্রফেশনালভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করে নিয়েছি। এরপর তোমরা, তো বন্ধুরা আজকে কিন্তু আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম কীভাবে তোমরা একটা প্রফেশনালভাবে তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে ইমেল আইডি তৈরি করে কিন্তু একটা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো কীভাবে এই চ্যানেলের সেটিংগুলো তোমরা কী কী করবে, কীভাবে মোবাইল ভেরিফিকেশন করবে, কী কী সেটিংগুলো অন করলে তোমাদের টপে, অর্থাৎ যখনই কিন্তু কেউ সার্চ করবে তোমাদের চ্যানেলটিকে টপে কিন্তু শো করবে, অর্থাৎ সবার প্রথমে কিন্তু তোমাদের চ্যানেলটাকে শো করবে। তো তার সেটিংগুলো কীভাবে অন করতে হবে তার কিন্তু আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে কিন্তু লাইক করে দেবে। তো ফিরে আসার একটু নতুন ভিডিও নিয়ে, তো তখন জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।